যেভাবে হঠাৎ ভূমিকম্প হয়, পিস্তলের গুলিও ঠিক সেভাবে হঠাৎ বের হয়ে আসে। জানা নেই কত জীবন উল্টে পাল্টে যায়। জীবনেও এমন ঘটনা ঘটে যায়। ভয়ানক চিৎকার, হাতে পিস্তল, সামনে দুইজন দাঁড়িয়ে আছে। কাউকে তো মরতেই হতো। হাত কাঁপছে, ঠিকভাবে দেখা যাচ্ছে না, আবার শোনাও যাচ্ছে না। বুকের ভিতর যে কম্পন চলছে তাকে আমি ঠিক বুঝতে পারছি না। এমন কেন হয়? আরে তোরে বিশ্বাস করে 25 লাখ এই ফালতু টিমের পিছনে নষ্ট করছে, আমার সব গেল। তোর কপাল ভালো যে আমি বিয়ে নিয়ে ব্যস্ত আছি, নাইলে খবর আছে তো। ফোন রাখ। এই বেটা। জি ভাইয়া। গেস্টদের ঘরের সব এসি ঠিক করছিস তো? ওনারা কিন্তু গরম সহ্য করতে পারে না। বুঝছি ভাইয়া। এই শোন, সব কাজ তো তুই একাই করতেছিস, তোর ভাই তো কোনো কাজই করতেছে না। সে বিয়ে জোগাড় যন্ত্র করতেছে, কাপড় বিলি করতেছে, এরপর আর কি করার আছে দিদা? আগে কফিটা খাও, ঠান্ডা হয়ে যাইতেছে। যার বিয়ে সে কই? তোমার জিগাইতেছে, বলো। বউ তো নিজের ঘরে রেডি হইতেছে। এতক্ষণ লাগে? আপনি তো জানেনই দিদা, এইসব নিয়ে কত বেশি সিরিয়াস ও। ভুলে গেছেন ওর বান্ধবীর বিয়েতে ও কি করছিল? স্টেজ থেকে তো নামতেই চায় নাই, আর আজ তার নিজের বিয়ে, একটু তো সময় লাগবে। ঠিক বলছিস। এই চিন্না। জি ভাই। ধর ধর 1 লাখ। দোকানদারকে দিব? আরে না। ও আচ্ছা, ক্যাটারিং এর লোকদের। এটা মণ্ডপ সাজানোর টাকা। কলাপাতার জন্য 1 লাখ? ভাই আজকে ভালো খেলা আছে, টাকাটা ওইখানে লাগাইলে দ্বিগুণ ফেরত পাবো। আরে বেকু, মেয়ের বিয়ে, এসব জুয়াটুয়া বাদ দিয়ে এদিকে মনোযোগ দে। মেয়ের বিয়ে তো আর বারবার দেব না, একটু তো খরচ হবেই, খেয়াল রাখিস। ঠিক আছে। এই তাড়াতাড়ি করো, বরযাত্রী চলে আসবে। এই সকাল সকালেই মরার গান কে বাজায়? কেউ কি মইরা গেছে গাই বাড়িতে? শুক্রবার দিনে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলো না তো। হ্যাঁ, আমি খালি উল্টা পাল্টাই কই। মনে হইতাছে গানের মধ্যে মরণ বাসি বাজতাছে। গানটা তোমার কাছে মরা মরা কেন লাগে? মরার গান মরা মরা লাগবে না তো কি লাগবো? এই শোনো, ও এমনিতেই অনেক দুঃখী, ওকে আর তুমি কষ্ট দিও। ওর তো কোনো শরম নাই। একটা মাইয়ার লেগে এত ভালো চাকরি ছেড়ে চলে আইলো। এই মাইয়া আজকে অন্য বেটারে বিয়ে করার লেগে রেডি হইতাছে, আর হ্যাঁ এখানে হইয়া হইয়া মরার গান শুনে আর কান দে। তুমি যেভাবে প্রতিদিন মরার কথা বলতে থাকো, একদিন দেখবা সত্যি সত্যি কেউ মরে গেছে। তাই এইসব বলা বন্ধ করো। আরে দূর যে কেউ মরতো না, একদিন দেখবা চিল্লাইতে চিল্লাইতে প্রেসার বাইরা আমিই পটল তুলছি। আমি এই জন্য তো বলছি লাইফ ইন্স্যুরেন্স করে রাখো। কে শুনে কার কথা? যাতে তুমি না থাকলে আমাদের তো কিছু টাকা থাকবে। ফাইজলামি বন্ধ কর। তুইও তোর ভাইয়ের লাহান ইন্স্যুরেন্সের ধান্দা ছাইরা তুই আগে যাই ওই মরা মরা গান বন্ধ কর। শহরে যায় বড় পার্লারে বিউটিশিয়ান হল, আর তুমি? এই প্রথম বাংলাদেশে কেউ মাথায় আগুন দিয়ে চুলকাচ্ছে 4 ঘন্টায় 8000 ভিউ। আর এই কদিন পরে এই জায়গায় তুমি ঢুকতে পারবো না যে সিরিয়াল থাকবো। মানে চুলের সাথে না আমার একটা আগুনের সম্পর্ক আছে। কেনছি কেনসি কেনসি কি? শোন, পানির বোতলটা নিয়ে যা। কোনো কাণ্ডজ্ঞান আছে তার? এমন একটা মেয়ের লেগে দিওয়ানা হইয়া গেছে, জীবন নষ্ট করতেছে, যায় তার কোনো আমলই দেয় না। তোমার এত কথা শোনার মতো সময় নেই, আমার গাড়ি দরকার, ইন্টারভিউ আছে। যা দেওয়ানের দিছি, তোর দেওয়ানের মতো আর কিছু নাই। কি এমন ঘোড়ার ডিম দিয়েছো? গাড়িটা দিলে চাকরিটা পেতে পারি। কোনো গাড়িটারি নাই কে? টমটমে ঘোরা যা, নইলে আইটা যা। অনেক বড় চাকরির ইন্টারভিউ। মা তুমি কিছু বলছো না কেন? বড় চাকরি যেহেতু দাও না গাড়িটা। হ্যাঁ, আর ইন্টারভিউ সব সময় বড় হয়, পরে চাকরিটা হয় ছোট। গাড়ি দেওয়ানের তো কোনো কথাই উঠে না। 12টার মধ্যে গাড়ি লয়ে ফিরাবি, গাড়ির মালিক গাড়ি লয়ে যাইব। ঘন্টাখানেক লাগবে। মনে থাকে যে। দাঁড়াও দাদা। কিরে, অফিসে পৌঁছে দেবো? না দাদা, ওরে একটু সাথে নিয়ে যাও না প্লিজ দাদা, প্লিজ। কই আছে সে?
তোমার ভাই এখনো আসলো না, প্রোডিউসারের সাথে মিটিং, দেরি হইতেছে তো। মনে হয় আসতেছে, পরে কথা বলি। এই থাম থাম থাম, এই 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 খারা, আরে দাঁড়াস না, দাঁড়া। আরে এত দৌড় এলাম, একটু পানি তো খাইতে দিবি। তুই কোথায় যাবি তাই বল। কেন তুই জানাস না আমি কই যাইতেছি? প্রোডিউসারের কাহিনী শোনামু, যদি পছন্দ হয়ে যায় আমি আর অ্যাসিস্ট্যান্ট না, একদম ডাইরেক্ট ডিরেক্টর। কোথায় নামবি বল। ও ফিল্মনগরে। কেন? বাস স্ট্যান্ড দেখে নামাই দিচ্ছি, ওখান থেকে বাসে চলে যা। আরে বন্ধু, তোর গাড়ি থাকতে আমার বাসে যাইতে হইব কেন? তোর ইন্টারভিউ তো ফিল্মনগরের কাছে। ইন্টারভিউ দিতে যাচ্ছি কে বললো? কোনো ইন্টারভিউ না। ও তাহলে তুই অন্য কোথাও যাইতেছিস? আজকে ওর বিয়ে, আমি যাচ্ছি থাপড়ে ওর গাল লাল করে দিতে। আরে তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? এই সিচুয়েশনে মানুষ মাথা লয়ে পড়ে থেকে ঘুমায়, কিন্তু বিয়ের দিন কেউ থাপড়াইতে যায় না। ওকে থাপড়াবো, এটা ফাইনাল। আরে বাদ দে তো বন্ধু, তুই ফ্রি থাকলে আমার সাথে চল, কাহিনীটা তো তুইও শুনতে পারবি। এইসব করে কোনো লাভ আছে? শহরে মায়ের অভাব। ওকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তুই আমার কথাটা শোন, এইসব তোরে মানায় না। এই ফালতু কথা বন্ধ কর তো। আমার কথাটা শোন, এইসব করার দরকার কি? আমি যাবো ওরে থাপড়াবো। কোনোভাবে যেতে দিব না, আমি কোনোভাবে শুনবো না। আমাকে আটকানোর চেষ্টা করবি না, খবরদার। এই কি হচ্ছে এখানে? কি রে বেটা, তোকে প্রশ্ন করছি উত্তর দিচ্ছিস না কেন? এই আমরা বেঁচে আছি না মরে গেছি? অ্যাক্সিডেন্টে কি খুব ব্যথা পেয়েছিস? আরে পিছনে তাকা। আরে আমার তো কিছুই হয়নি। পিছনে দেখ তুই। আরে বেটা জোরে কথা বলতে পারিস না? আমারে দেখতে বলতেছে। হাফ অ্যাক্সিডেন্টের ব্যথা, আর বাকিটা ওরা আমি গিফট করছি। মগের মুল্লুকটা কি? মগের মুল্লুক সামান্য অ্যাক্সিডেন্ট, বসে কথা বললেই তো হতো। বসেই কথা বলি। আমার আবার ব্যাক পেন আছে, বেশিক্ষণ দাঁড়ায় কথা বলতে পারি না। আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, কখন তুই উঠবি আর কথা বলবি। তুই আমনে সেন্সলেস হয়ে গেলি কেন?
মৃগী রোগ আছে নাকি? আমার হাই ব্লাড প্রেশার, প্রেশার বাড়লে আমি অজ্ঞান হয়ে যাই। তোর প্রেশার বাইরে গেলে অজ্ঞান হয়ে যায়, আর আমার প্রেশার বাড়লে অন্য ঘটনা ঘটে। সকালবেলা যে গাড়িটাতে কইরা মেয়েটারে কিডন্যাপ করে নিয়ে যাইতেছিলাম, তুই ধাক্কা দিলি, মেয়েটা পলায় গেল। এখন যা গিয়া মেয়েটাকে নিয়ে আয়। এটা কেমন কথা হলো? কোন মেয়ে? আমি তো চিনি না। সামনের সিটে পা রাখতে হয় না, ওইখানে আগেই বলে দিছিল। প্লিজ। সরি ভাই। গুড। আমরা যেন কি বলতেছিলাম? আমি তো মেয়েটাকে চিনিই না ভাই, তাহলে কিভাবে খুঁজে নিয়ে আসবো? বাস্তবতাটা একবার চিন্তা করেন ভাই। গাড়ি ড্যামেজ হয়েছে তো আমাদের বলেন, আমরা ঠিক করে দিই। হ ভাই, আমার বন্ধু আপনার গাড়িটা ঠিক করে দিব, ও নিজেও অনেক বড় মেকানিক। গাড়ি? হ্যাঁ। সোরাই গাড়ি দেখি করবো, ওই গাড়ি আনছিলাম মেয়েটারে কিডন্যাপ করার জন্য। ভাই প্লিজ আমার কথা শুনেন, যে মেয়েটাকে আমি চিনি না তাকে কিভাবে খুঁজে নিয়ে আসবো? আমার আসলে সময়টাই খারাপ, তাই আপনার গাড়ির সাথে ধাক্কা লেগে গেল। আর ওদিকে আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, আমার মিটিংও আছে। ওই ছবিটা দেখ, আমার বউ। ভালোবাসা ওরে বিয়ে করছিলাম, ওর খালি দুইটা জিনিস পছন্দ ছিল, খাওয়া আর শোয়া। শোয়া? খাওয়া খাদ্য নিয়ে সমস্যা নাই, কিন্তু শুইতে সবসময় ভাল লাগে না। বউ আমার হেভি রোমান্টিক। একদিন বউ আমার হেভি রোমান্টিক হয়ে আমার বেডরুমে ডাকলো, আমি গেলাম ফুল লোডেড গান নিয়ে। শোয়াই দিলাম। শোয়াই দেওয়া আমার কাছে 1-2 এর মামলা। ভাই পাংখা ঘুরে না, মনে হয় কারেন্ট চলে গেছে। তোর গাড়ির ধাক্কায় মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। প্রজেক্টর সিনেমা চলে, কারেন্ট চলে গেছে। সর্বনাশ ভাই, ও তো মরে গেছে। তুই ওরে মাইরে ফেলাইলি? কি? আমি কখন মারলাম? দিনে দুপুরে সবার চোখের সামনে গাড়ি তুলে দিয়ে ওরে তুই পিষা মারছিস, এটা সবাই দেখছে। স্যার, ওর নামে মামলা করে দেওয়ার গাড়ি থাকে আমগো লোক মরছে। যা এখন ভাইবা দেখ, মেয়েটারে আয়না দিবি নাকি খুনের মামলা খাবি? মেয়েটাকে নিয়ে আসবো। মেয়েটার নাম সীতা, ওরে তুই আমার কাছে নিয়ে আসবি, কিন্তু একদম শোয়াই দেব। ভাই না, তোরে না, তোর বন্ধুরে। আমি বললে কিন্তু তোর বোন বিধবা হয়ে যাবে বন্ধু। এখন তো আনতেই হবে, এটা মর্নিং শো টাইম, ম্যাটিনি শো এর আগে ওরা এখানে ধরে আনবি, একসাথে বৈশা শো দেখব। আর যদি না আনিস তোর দোস্ত বাইসা আছে কিনা জানতে যোগাযোগে থাকিস। আবার এই লাভ স্টোরির যন্ত্রণা। কি করো? কাজ শেষ? কোথায় তুমি? হ্যালো দীপ্তি। দাদা তুমি? ওর ফোন তোমার কাছে কেন? ওকে ফোনটা দাও তো। আরে ও এখানে নাই, 10 মিনিট পরে তোকে কল দিতে বলছি। এভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে দাদা? আরে কিচ্ছু হয়নি, তুই চিন্তা করিস না, আমরা একদম ঠিক আছি। আরে ও তোকে কল দিবে একটু পরে, ওকে? হ্যালো দাদা, হ্যালো দাদা, কথা বলতেছো না কেন? হ্যালো হ্যালো দাদা।
এটা আমগো টেবিল। ওইটাও তো খালি পড়ে আছে। লাকি টেবিল বোঝেন, ওইখানে গিয়ে বসেন। ওই 2টা সামুচা। আচ্ছা কত আমগোর সাথে কে এগুলো হয়? ভুলটা তো আমাগোই ছিল। ভুলটা টাইমের। ভাগ্যটা যদি সঙ্গ না দেয় তাইলে তুই আন্ডারওয়্যার পরে থাকবি, ওর ভিতরে গিয়েও ঠাটা পড়বো হালায়। আন্ডারওয়্যার এইটা পড়ার বদ অভ্যাস আমার নাই। এটা একটা প্রবাদ। আমি তো শুনি নাই। সামসা খা। চাচা পেপারটা দেবেন? থ্যাঙ্কস। আপনি যদি কন্যারাশি হন, ঈশ্বর আপনার পক্ষে থাকবে। আজকে ওর বিয়ে। আজ আপনার বড় দুর্ঘটনাও হতে পারে। নতুন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। মেয়েটার নাম সীতা, ওরে তুই আমার কাছে নিয়ে আসবি। এটা কোনো সামসা হলো? তেলা পোকার গন্ধ। আরক্ষণ অর্ডার দে। জিতেছি। ব্যাটিনি শোয়ের আগে ওরা এখানে ধরে আনবি। 12টার মধ্যে গাড়ি লিয়ে ফিরাবি। আমার ফোন। আজকের লাকি কালার হবে হলুদ। ইয়েলো। ইয়েলো ম্যান। এই হয়েছে, অনেক নাটক করেছিস আমার সাথে। তুমি সেই অনুপমা না যে রান্নার ভিডিও করো? অনুপমা এন্ড হার কিচেন। মজা করছিস? উনি আবার মারা গেছেন স্যার। ও তো দেখছি আমাদের থেকেও হিংস্র। হ্যাঁ, দেরি করবেন না। এইদিকে। আরে কবি তো পালাইতেছি কে? ধর ধর। ওই দৌড়াইতেছি কেন? এইদিকে আয়। শান্ত হও, রিল্যাক্স রিল্যাক্স, শান্ত। হেই হেই, চুরি করিস আবার ভাব ধরিস, এমনিতে মাথার চুলটাই, তার মধ্যে মোবাইল চুরি করে মাথা নষ্ট। ভাই ওইটা আমাকে লাকি টেবিল ছিল, কথা বলিস।
আরে বেচারা মরবো তো। আমরা চোর ছেচর না, আমরা হইলাম কিডন্যাপার। ও মারে ওরে তোরা কি আসলে কিডন্যাপার? এই নিয়ে সার্ভার জিগাইলেন মিয়া। ও অ্যালিস, আমি অ্যালবার্ট, সন অফ নিকোলাস। এটা তো সিল্ক স্মিতা। ও মাই দাদা, ওই সময়ের নাম্বার 1 কিডন্যাপার। চেহারার মিল আছে না? ইটস ফ্যাক্ট। এইটা অরিজিনাল, একদম আসল মাল। ধরে দেখেন। দরকার নেই, ওটা ভেতরে রাখ। ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের চোর কইছিলেন কেন? শালার চোরটা এতক্ষণ ফাও দৌড়াইছি। আমার একটা অফার আছে, ডিল করবি? অনলি কিডন্যাপ। খুন করিয়া বংশের নাম ডুবাইতে পারি না। কিডন্যাপই করা লাগবে। ডিলটা আমি করছি, তুই এটা খা। তো আসল ব্যাপারটা এটা ঠান্ডা নাই। মানায় না রে বাপ, দেখতেছিস না কথা কই। তো কিডন্যাপ আমি কেন মানায় নিব? ক্লায়েন্ট সামনে তো। সে তো আমার ক্লায়েন্ট। চুপ। তো দেখেন ভাই, যেটা আরে অনেকক্ষণ ধরে পেঁচাচ্ছিস, আসল কথাটা কি বল না। কিডন্যাপের সাথে টাকার গভীর সম্পর্ক। টাকা টাকা কত? আনতে পারলে 50,000। এইবার ঠিক আছে, 50,000। তাহলে ফাইনাল করি, ডিল ওকে। আচ্ছা, কিডন্যাপ করতে হবে কারে এটা কোন? সীতা। সুন্দর আছে কিন্তু। মেয়েটা কে ভাই? সেটা আমি কিভাবে জানবো? মানে তোর কি ডিল দরকার না ডিটেলস দরকার? টাকা দরকার। ওকে, তোর কাছে গাড়ি আছে না? ও ইয়া। ওর কাছে নাই, আমার কাছে আছে। কি তোর কাছে? সিল্ক। Come on! Hey! পেট মোচড় দিল কেন? মনে হয় টাঙ্কি ফুল হয়ে গেছে। ও, টয়লেটটা যে কোন দিকে কারো জিজ্ঞানো দরকার। পাইছি, ওই দিকে বোধ হয়। হাসতেছে কেন? কে ছিল বাথরুমে? এমন ভাব নিতেছে মনে হয় বিরাট কিছু পাইছে। ওই চায় আছিস কে? ইমার্জেন্সি হিসু পাইছে। ইস্যু পরে করিস, তোর এখানে কেন রাখছিস জানি? পরে সব জানুম নে ভাই, আগে হিসু করতে দেন। আমার কথা শোন, আমি আর আটকে রাখতে পারতেছি না ভাই। অবস্থা কি বেশি খারাপ? খুব খারাপ অবস্থা। আরে বেটা, হাতে চাইট ধরে থাক।
আগে হিসুটা করতে আরে বেটা হিসু তো করলেই শেষ, গল্প শোনা। এই অবস্থায় কি কম আমি নিজেও বুঝতাছি না। কাহিনী সিনেমার কাহিনী। তুই সিনেমার গল্প লেখা, সেটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি সিনেমা খুব পছন্দ করি, এই জন্যই তো এত বড় হল বানাইছি। সিনেমার জয় হোক, সিনেমার জয় হোক। আরে সব লস, ভালো ছবি হয় না, তাই আবার পুরানা ধান্দা শুরু করলাম। মারামারি, কাটাকাটি, হানাহানি, অপহরণ, তোগো কারণে সেটাও লস। তুই না প্রডিউসারের গল্প শোনাতে যাইতেছিলি, ওইটা আমারে শোনাই দে। তো সম্ভব ভাই, একটু মাল খাই শুরু করবি নাকি? ভাই আমার যা অবস্থা, কাহিনী শোনানোর মতো আরে এক প্যাক খা, দেখ সব ঠিক হয়ে যাবো। খা বেড়া, কপালে আজকে কি আছে কে জানে। আরে দেখ, আয়া দেখ কি ব্যাপার। এই কোন শালা রে? এই কে রে ওইটা? ভাই একটা বল বল। এরা যা দেখ কোন শালা মারছে, যা দেখ। ওই ভেতরে বল মারছে কেডা? এই চিল্লাস কেন? ভেতর থেকে বলটা আইনা দিলেই তো হয়। এই তুই জানোস না এটা কার আস্তানা? এইটা আস্তানা না, সিনেমা হল। বল দে। হেই এদিকে আয়। কি হইল? আরে এই বল নাই যা হোক, আশেপাশে আরেকবার দেখলে ধরে ঠ্যাং ভেঙে দিমু। যা তোরে সাইজ করতেছি। হ্যাঁ দীপ্তি, আমি 5 মিনিট পরে কথা বলিয়ে দিচ্ছি, ওয়েট কর। আবার ওর ফোন তোমার কাছে কেন? ওর কি হয়েছে সব পরিষ্কার করে বলো তো। আরে কিচ্ছু হয়নি, আমি সিগন্যালে আছি, পুলিশ দেখলে মামলা দিয়ে দেবে। ফোনটা রাখ। ধুর। বোনের জন্য মায়া লাগতেছে, আর আমার মায়া লাগতেছে সিল্কের জন্য। স্টার্ট বন্ধ করেন। বন্ধ করলে আবার স্টার্ট হবে তো। খাইছে রে পুলিশ। আরে আরে বেশি নইডেন না, গাড়ি নষ্ট হয়ে যাবে। এই চুপ করে, চুপ করে। দেখে ফেলছে রে আমাকে, দেখে ফেলছে রে, দেখে ফেলছে। চুপচাপ বসে থাক, কিচ্ছু হবে না। চুপ করে থাকেন। আরে উনি তো আমার দিকে তাকায় আছে, ঠাস করে গুলি করে দিলে তো আমার মাথায় আগে যাইবো। গড কারে বাঁচাবো? আমাকে নাই মায়াডারে না তোর গাড়ি রে? চিল্লাইস না, পুলিশ তুই ঠিক করে তোর গডরে ক আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে। ঠান্ডা করে চুপচাপ থাক না। কথা চুপ। গড আমারে বাঁচাও। আইডিয়া। আরে গাধা! এই আমার গাড়ি, এই আস্তে আস্তে চালান, আস্তে চালান আমার গাড়িটা রে। এই এই থাম, এই ফল থাম। আইসকা তো গোতেই খেলিমু। খাড়া গড বাঁচাও। আরে ব্রেক তো কাজ করছে না। আমি এর আগে 2-3 বার চাপছিলাম, থামছিল। কি 2-3 বার চাপ দিয়ে দেখেন। 2 বার না 3 বার? 2-এও হয়, কখনো 3-এও হয়। আরে গাধার দল, তোদের কথা কিচ্ছু বুঝি না। আপনি কয়বার চাপছেন এইটা কোন? 2 বার। তাইলে আরেকবার চেষ্টা করে দেখেন তো। হ্যাঁ কি গাড়ি এটা? সিল্ক। ভাই দেখা দেখা, সামনে কাদা আছে। ভাই দেখা দেখা, ভূত ভূত ভূত। আরে এটা ভূত না কাদা। আপনি আমার গাড়িটারে কাদায় মাখাইলেন, কাজটাকে ঠিক করলেন। আরে ধুইলেই তো ঠিক হয়ে যাবে। ভাই তুই কি বুঝোস? এটা আমার দাদার গাড়ি, আমার আদরের সিল্ক। ওই একবার হাত পায়ালই। ওই দাঁড়া। সবার সাথে হেসে গল্প করা, অন্যের কাজগুলো করে দেয়া, কারো পানি তৃষ্ণা পেলে নিজে যেয়ে ফিল্টার থেকে পানি এনে খাওয়ানো, গ্রামের বাড়ি থেকে খাবার পাঠালে সবাইকে খাওয়ানো, এমন আরো অনেক সমাজসেবা। এই 33 বছর বয়সী ছেলেটার এইম ইন লাইফ হলো
হ্যালো ম্যাডাম, আমি কিরণ চন্দ্র। আর নায়ক বিয়ে করা। থামা বলতেছি, গাড়ি থামা, থামা, গাড়ি থামা। বাইর কর। না ভাই, বাইর কর। রিসিভ কর। ওর ফোন ভাই, ওর বাপে কল দিছে, বাদ দেন। লাউড স্পিকারে দে। এত দেরি করতেছস কেন গাদার বাচ্চা? কল রিসিভ করছ না কেন? গাড়ি নিয়ে 1 ঘন্টা লেগে বেরিয়েছি। এত সময় লাগতেছে কেন? ইন্টারভিউ তো দেখেছস নাকি কোন জায়গায় বয়ে বে গাঞ্জা খাইতাছস? কথা কস না কেন বলো? নাকি কোন বেডিরে লইয়া ঘুরতাছ? কথা কস না কেন গাদার বাচ্চা? মুখে কি সাইলেন্সার পাইপ লাগাইছো? মুখ দিয়ে কথা বের হইতেছে না কেন? আরামজাদা, বদমাইশ, ওরে বলদ, আসস বন্ধ কর। আজ খালি বাড়িতে আয় তোর। আমার ইজ্জত তো ডুবাই দিতাছ। না ভাই, আরে না কইলাম বন্ধ করতে। বন্ধ কর। আরে গাধা, জুস ছুড়ে মারার কি দরকার ছিল? সকালে আপনি মারছিলেন না, ওইটা দেখে আমি মারছি। আরে গাধা, ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন এক হলো তোর কাছে? পুলিশের গায়ে কেউ জুস মারে গাধা? আবার বলে আমি কিডন্যাপার। কি বলছিলি? গাড়ি থামানোর জন্য 2-3 বার ব্রেক মারা লাগবে? আর এটা কি ট্রেন যে প্ল্যাটফর্ম লাগবে? সিল্ক ফালতু গাড়ি। দেখ তোরে আমি ঠিক 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন এই গাড়িটা আবার চলা শুরু করে। 10 মিনিটটা কেমনে হইব? এটা কি চলার মতো অবস্থায় রাখছেন? কিরে ভয় পেলি না? কিরে ঠেটার মতো দাঁড়ায় আছিস কেন? ভালো করে বল। আরে 9 মিনিট, 9 মিনিট, মাত্র 9 মিনিট। 9 মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। 9 মিনিট। পানি খাবেন? তুই একটা বদমাইশ বলে একটা মেয়েকে কিডন্যাপ করিস, তোর 14 গোষ্ঠী নরকে যাবে, কুকুরের মতো মরবি তুই। পোকায় খাবে তোর সারা শরীরে পচন ধরবে, তোর ডায়াবেটিস হবে, পাইলস হবে, পৃথিবীতে যত রোগ আছে সব হবে তোর। একটা নিরীহ মেয়েকে কিডন্যাপ করিস, তোর সাহস তো কম না? তুই চিনিস আমাকে? দেখো ভাই, আমি ভালো মানুষ, কোনো কিডন্যাপার না। আমার সময়ও খারাপ যাচ্ছে, গালিও শুনতে হচ্ছে। ওদিকে আমার বন্ধুকে আটকে রেখেছে, তাই এই সব কিছু করা লাগতেছে। খোদা, একটা মানুষ এত গালি জানে? আর না জানি কি কি শুনতে হবে আমার। কি পানি? আবার শুরু করবে না তো? প্রমিস? ওকে 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 ওকে। তোমার রাগের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। বন্ধুর জীবন মরণের প্রশ্ন। ভালো কথা, তুমি আসলে কে? ওরা তোমাকে কিডন্যাপ করলো কেন? আর এভাবে তাকিয়ে থাকলে আমি কি বুঝবো বলো? এখন এসে বলতেছেন বর পালাইছে। সে কি পাখি নাকি যে উড়াল দিছে? সম্মানের সাথে কথা বলো, শান্তভাবে কথা বলো। আমি শান্তভাবে সম্মানের সাথেই কথা বলতেছি, নইলে এতক্ষণে আপনারে বুঝায় ছাড়তাম সম্মান কারে বলে। কনে পক্ষ হয়ে এত উঁচা গলায় কথা বলতেছো কেন? রাখেন, বর পক্ষ আর কনের পক্ষ কি আপনাদের লগে কোনো সম্পর্কই করবো না। আমগো টাকা ফিরিয়ে দেন। এই মুহূর্তে 10 কোটি টাকা কেমনে দিব বাবা? ফাইজলামি করতেছে। আমগো টাকা আমাকে ফিরিয়ে দিন। টাকা করতে দিবেন আমি জানি। টাকা না পাইলে সব গুলারে জেলের বাদ দাও। টাকা নেওয়ার সময় বলছিল না, তখন কইছি তোমরা একবারও ছাড়বো না। টাকা দিবি এখন দিব। একটা বাড়িতে আমরা এই সব কাজ করুন না।
ওই সময় আমাকে কেউ কিডন্যাপ করেছিল, আর আপনাদের অ্যাক্সিডেন্টের কারণে আমি বেঁচে যাই। এই সব কিছুই পুলিশকে বলতে যাচ্ছিলাম, ওখান থেকে আপনারা আবার আমাকে কিডন্যাপ করেন। সরি, অনেক বড় ভুল করে ফেলেছি। আমার বন্ধু জীবন বাঁচাতে গিয়ে তোমাকে কিডন্যাপ করেছে। তোমার কথা একবারও ভাবিনি। এটা কিসের শব্দ? মানে গাড়ি ঠিক করতেছে না, এটারই শব্দ হইতেছে। সাউন্ডটা এখান থেকে আসছে। হ্যাঁ তাই তো। ধরা গেছি। ঈশ্বর, হে ঈশ্বর, হে ঈশ্বর, পানি, আমাকে একটু পানি দাও। তুমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ গড, লাভ ইউ গড। ফাদার, আপনি কি আমাকে সাহায্য করার জন্য হিভেন থেকে আইলেন ফাদার? না, ডিকির ভেতর থেকে আসছে। ডিকির ভিতরে কেমনে? বলছি মাই ডিয়ার সন, সকালে তোমরা যখন চার্চে আসলে তখন থেকে ডিকির মধ্যে ঘুমায় আছেন? আরে বোকা ছেলে, ডিকির মধ্যে কেউ ঘুমায় নাকি? সকালবেলা। ধুর। ফাদার, ফাদার। ইয়েস মাই ডিয়ার সন। আমরা যেই কাজই করি সেই কাজেই লস খাই। জীবনটা একদম সাদা কালো হয়ে গেছে, এর ভেতরে কোনো রং নাই। আসলে আমি হইলাম পাবলিক টয়লেটের দরজার মতো, যার কোনো লক নাই। ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, এই ফাদার তোমাকে আশীর্বাদ করছে, তোমার ভাগ্য খুলে যাবে। তার মানে আমি লাকি ফাদার? 100% লাকি মাই সন। ফাদার, ইয়েস, এটা একটু ধরবেন প্লিজ? অফকোর্স। থ্যাংক ইউ ফাদার। ইয়েস মাই সন। একটু শুকে বলবেন এটা কিসের গন্ধ? এটা কি কোনো নতুন ফ্লেভার নাকি? একদম নতুন। তাহলে শুকে দেখি। মাই ডিয়ার সন, এটার গন্ধটা যেন কেমন কেমন। আই নো ফাদার। ইউ নো? ইয়েস। নো নো মাই চাইল্ড, মারামারি করতে হয় না। তোর কোনো বুদ্ধি শুদ্ধি নাই? ফাদারের ডিকির মধ্যে ঢুকাইছস, কিডন্যাপ করছস, ভালো কথা, সামনে বসায় আনতি। ভুল হয়ে গেছে ফাদার, ওই পাপির পাপের জন্য আমি মাপ চাইতেছি ফাদার। মাই ডিয়ার সন, এখানে সকলের মাঝে তুমি একমাত্র উত্তম সত্তা। কুত্তা? ফাদার, আপনি ওরে গালি দিলেন কেন? মাই চাইল্ড, আমি কুত্তা বলিনি, সত্তা বলেছি। ওরে ভাষা কইলে বুঝবো না ফাদার, ওরে বাংলায় কোন। আরে গাধা, আমি কি ভিন গ্রহের ভাষায় কথা বলছি? সোজা বাংলায় বলছি। নো প্রবলেম, অনেকে বাংলাটা বললেও ঠিক মতো বোঝে না। এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব ফাদার? পথ দেখান। মাই ডিয়ার চাইল্ড, আজ আমার একটা ভালো কাজ করতে হবে। এখন ধরো, তুমি যদি আমাকে চার্চে দিয়ে আসো, তাহলেই ঈশ্বর তোমাকে ক্ষমা করে দেবেন। তাই হবে ফাদার, আপনি মহান। তুই কি পাগল হলি নাকি? ফাদার বললো তুই মেনে নিলি? এটা কি রাইড শেয়ারিং সার্ভিস? মেয়েটাকে ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। এমনিতে আমি অনেক ঝামেলায় আছি, নতুন ঝামেলা চাই না, বুঝলি ভাই? আগে ফাদারকে দিয়ে আরে আসি। মদন, ফাদার ভালো কাজ করলে ফাদারের লাভ হবে, আর ডিল কমপ্লিট হলে আমাদের লাভ। ফাদার, আপনি অন্যভাবে চলে যান। লিসেন মাই চাইল্ড, তোমরা যা করছো ভালো করছো না। আমি চার্চে একটা ভালো কাজ করতে যাচ্ছি, দয়া করে সেটা আমাকে করতে দাও। আমার কাজটা সবচেয়ে জরুরি। আমি না বললে এই গাড়ি 1 ইঞ্চিও নড়বে না। চুপচাপ গাড়িতে বসো, আমি ড্রাইভ করব। ও কারিগর, দয়ার সাগর, ও গো দয়াময়, চাঁদনি পশলাইতে যেন আমার মরণ হয়। ও কারিগর, ও সাইয়া সাইয়া, নাই নাই, তাই তাই, ও ও ওই বাবুলে সাইয়া, এই বাবুলে সাইয়া, বাবুলে সাইয়া, বাবুলে সাইয়া, ডিম্বলা ডিম্বলা ডিম্বলা, ডিম্বলা। মাই ডিয়ার সন্স, এসব পাপ কাজ বন্ধ করো। ওরা যা বলছে তোমরা তাই বলছো, ওরা যা করছে তোমরাও তাই করছো। এসব অশ্লীল কাণ্ড। প্রভু, এরা অবোধ শিশু, এদের তুমি ক্ষমা করে দাও। ও প্রভু, তুমি একা উপরে কি করতেছো? ফাদারকে উপরে নিয়ে নাও। কোথায় নিব? চার্চে। মাই ডিয়ার সন, প্রভু কি বলেছে তোমরা কি জানো? আমরা কিভাবে জানবো? আমি জানি ফাদার, বলছে যত গতি তত ক্ষতি, ড্রাইভ স্লো। তুই শুধু গাধা না, গাধার বাচ্চা গাধা। মাই ডিয়ার সন, আমি এই চলন যন্ত্রের কথা বলছি না, আমি মানব যন্ত্রের কথা বলছি। ওই ব্যাপারেও আমি কিচ্ছু জানি না। সেই কারণে প্রভু আমাদের একটা পথ বাতলে দিয়েছেন।
সেইটাই একমাত্র ভালো পথ। ফাদার, আপনার আসল নামটা কি? আই এম পল। মিষ্টি না তিতা ফল? চুপ কর বান্দরের বাচ্চা বান্দর। আই চুপ থাকো। সরি ফাদার। মাই ডিয়ার সান, তুমি কি এই মেয়েটার কাহিনী শুনেছো? জি শুনেছি। তবু এই মেয়েটার অন্তরের ব্যথা বুঝতে পারছো না? না, পারছি না। কেন, তোমার মন বলে কি কিছুই নেই? না থাকলে নেই। আসলেই নেই। যদি থাকতো তাহলে এই মেয়ের মনের অবস্থা বুঝতে পারতে। এমন হৃদয়হীন ফাদার, এক মেয়েকে থাপড়াতে যাচ্ছিলাম, এখন কিডন্যাপার হয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুকে কিভাবে বাঁচাবো আর এই মেয়েটাকে বা কিভাবে, আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটারে কেন থাপড়াতে চান? এনি ফ্ল্যাশব্যাক? আমার নাম রাজ। আমি মার্সিডিজ গাড়ি ডেলিভারি ড্রাইভারের কাজ করতাম। আমার জীবন সুন্দরী চলছিল, এর মধ্যে এক অপরূপ নারীর আগমন ঘটে। আমি একটা চ্যারিটির জন্য সেভ এন্ড চাইল্ড অর্গানাইজেশন থেকে এসেছিলাম। আপনি যদি বাচ্চাদের জন্য কিছু ডোনেট করতেন প্লিজ। হ্যালো, এক সেকেন্ড প্লিজ। সরি, আমি তো আসলে কোনো ক্যাশ টাকা আনিনি। ইটস ওকে, আপনার হাসিটাই যথেষ্ট। একটা চমৎকার দিন, এত সুন্দর মুহূর্ত, এভাবেই একটা লম্বা জীবন কাটিয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু এত বড় গাড়ি যার আছে, তার মনও যে এত বিশাল হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি কথা বলতে রাম, আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ। সরি, তোমার আসলে একটা ভুল হচ্ছে। এই গাড়িগুলো কিন্তু আমার না, আমি শুধু একজন ড্রাইভার, একটা বেঞ্চ শোরুমে কাজ করি। আজ সকালে কাঞ্চন ব্রিজের পাশের একটি লেক থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। Who is he? I am Prince. Arrested bastard! তুই যদি কর্পোরেট মাফিয়া হস আর আমি সরকারি বুলডোজার। সকাল থেকে কল দিচ্ছি, ফোন ধরছো না কেন? আমি দেখিনি। তুমি কার গাড়িতে ছিলে? ও, তুমি দেখেছো? তুমি কল ব্যাক করবে ভেবে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হ্যালো, তোমার তো অপেক্ষা করার কথা গাড়িতে বসে, ড্রাইভারের সিটে বসে। কি কি হলো? কি ভেবেছিলে তুমি? দামি গাড়ি দেখিয়ে আমাকে পটিয়ে ফেলবে? হ্যাঁ, ভেবেছো লটারি পেয়ে গেছো, এখন তোমার সাথে আমার থাকতে হবে? না আসলে এনিওয়ে, কাল আমার বিয়ে এমন একজনের সাথে হচ্ছে যার অ্যাকচুয়ালি গাড়ি আছে। কান্নাকাটি করে কনভিন্স করার ট্রাই করো না তো প্লিজ। তুমি আমার রূপ দেখে প্রেমে পড়েছো, আর আমি দেখেছি তোমার গাড়ি আছে এমন একজনকে আমি পেয়ে গেছি। বাই দ্য ওয়ে, কার্ড দিয়েছি বলে বিয়েতে চলে এসো না। বাই। ও, আরেকটা কথা, এখন থেকে কেউ যদি তোমার গাড়িতে ওঠে, তার কাছে তুমি মন না চেয়ে টাকা চেয়ে দেখতে পারো। ওকে?
কি হলো? চার্চে চলে এসেছি। ফাদার, চার্চে আসেনি এখনো। চার্চে আসেনি? তাহলে গাড়ি থেমে গেল কেন? আমারও কিন্তু প্রায় সেম লাভ স্টোরি ভাই। গাড়ি নাই দেখে আপনারা ছাড়ছে, আর আমারও ছাড়ছে আমার বুদ্ধি নাই দেখা। আপনি ওরে থাপড়াতে চাইছেন না? চলেন গিয়ে থাপড়ামু। আরে ওকে থাপড়ানো জরুরি না, আমার ফ্রেন্ডকে বাঁচানো জরুরি। লাভ ইউ ব্রো। আগে মেয়েটাকে ছেড়ে দিই। তো এই জায়গায় ছেড়ে দেন। এই মাঝ রাস্তায় ওরে ছাড়ুম কেমনে? মাই ডিয়ার সন্স, তোমরা ইমোশনের ফাঁদে পড়ে আমার কথা ভুলেই গিয়েছো। ফাদার, বেচারার কষ্টটারে বোঝেন, আপনি ওরে একটু হেল্প করেন। মাই ডিয়ার সন, এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না। মারামারি করা খুবই খারাপ কাজ। এরকম একটা খারাপ কাজ আমি কি করে থাকি? কিন্তু ফাদার আলবার্ট, ঈশ্বর শুধু পাপীকেই শাস্তি দেয় না, যে ব্যক্তি পাপীকে সহযোগিতা করে ঈশ্বর তাকেও শাস্তি দেয়। বুঝতে পারছি ফাদার, আমাকেও শাস্তি হইব। চল ব্রো, ফাদারকে আগে চল শালা গাধা, একটা মেয়ের জন্য হাত কাটিস, এখন পাপের ভয় দেখাস। ভাই ও থামবে না আর ফাদারের কথা শুনবে না। আগে অগরে নামে আসি, তারপরে আরে গিয়ে থাপড়ামু। আপনি রেডি আছেন তো? আরে হালাই গেল কই? ওই হালার পুত্রা ওই গেল কই? ওরা এতটি থাকতো গেল কই? ওই যদি পলায় যায় তাহলে আমরা সব শেষ। খুঁজতে বের কর, খুঁজতে বের কর, নাহলে আমি তো করে প্রত্যেক তারে গুলি হামদাই। পালা চাস তো খুঁজতে বের কর। ওই ওই বেটা আগে বারান্দায় যা, বারান্দায় যা। ভাই এইখানে কেউ নাই। ভাই বারান্দা তো ফাঁকা। ভাই এইখানেও নাই। নাই নাই। পালায় গেল কই? ওই মিয়া, ঘোড়ার টিমের মেকানিক, ঘটনা কি? আমার গাড়ি কই? হ্যাঁ, আমার পোলা চাক্কায় হাওয়া ভরতে লয়ে গেছে ভাই। চাক্কায় হাওয়া ভরতে লয়ে গেছে? ওইখানে দেখলাম আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করে বসকে আলাইছে তোর পোলায়। এটা আপনি কি কইতাছেন? কি কইতাছি বুঝো না? আমার লগে মস্করা করো? তোর এনে আমার গাড়িটা দিছিলাম রিপেয়ার করতে, আর তুই হেলায় পোলারে দিয়ে ভাড়া কাটাস। ইজ্জত করে কথা কোন কইছিস? তোর ইজ্জতের কুষ্টি কিনা হালার পহালা তোরে যা। কি হলো আপনার? ভেতরে যেও না, ভেতরে যেও না, এখানেই থামো। কি হয়েছে ফাদার? ব্যাপারটা হলো আমি সামনের গেট দিয়ে যাব না, পেছনের গেট দিয়ে যাব। ফাদার, সন, আপনার বাইবেল। ও থ্যাংক ইউ। গুড ইভিনিং ফাদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক। আচ্ছা হ্যাঁ, এখন কোন দিকে যাব? আগে গিয়ে আরে থাপড়ায় আসি। এই চল তো। কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই আরো কিছুক্ষণ থেকে যাই। কেন? ওর বিয়ে এখানেই। গাড়ি স্টার্ট দিয়ে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আমিও যেতে চাই। আপনার যাইতে হবে না, বসেন। আমার না খুব ইচ্ছে খ্রিস্টানদের বিয়ে দেখার। এসো। মহান ঈশ্বরকে সাক্ষী রেখে কনে মায়া ডিসুজা ও বর সূর্য ভার্মার বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে যদি এখানে কারো কোনো রকম আপত্তি থেকে থাকে তাহলে এখানে এসে তা জানাতে পারেন। জনাব সূর্য, মায়া ডিসুজাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? জি করছি। মায়া ডিসুজা, আপনি কি জনাব সূর্যকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? খেয়াল করছস আমি কি করে ডিল করি? আমারে দেখা শিখা রাখবি কেমনে বিশ্বাস করাইতে হয়। সে আমগো কথায় বিশ্বাস করে নাই, দাদার ছবি দেখাই ডিল করছে। ছবি কোনো এনআইডি কার্ড না যে বিশ্বাস করব। সে আমারে দেখছে, হাতে পিস্তল দেখছে, দেখেই বুঝছে আমার ভেতরের ব্যাপারটা। কি রে পিস্তল কই? তার মানে হয়
বস ধরো ওকে বস। সূর্য! এই ধর এদেরকে। এই রাজ! রাজ চলো! Come on, come on, come on, come on! জলদি আসে, জলদি আসে! Hey, kidnap! রাজ! 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 শহরে যায় বড় পার্লারে বিউটিশিয়ান হল। আর তুমি? এই প্রথম বাংলাদেশে কেউ মাথায় আগুন দিয়ে চুলকাচ্ছে 4 ঘন্টায় 8000 ভিউ। আর এই কদিন পরে এই জায়গায় তুমি ঢুকতে পারবো না যে সিরিয়াল থাকবো। মানে চুলের সাথে না আমার একটা আগুনের সম্পর্ক আছে। কেনছি কেনসি কেনসি কে? এই জ্ঞান ফিরছে। এই 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 আরে আস্তে, এইভাবে কেউ কথা বলে? তাড়াহুড়া জোরাজোরি করে কিছু হয়? আমি আস্তে ধীরে কথা বলছি। হাই, আমি সূর্য। চার্চের মধ্যে যে মেয়েটা চিৎকার করলো, আমার উপর গুলি চালালো, সে মেয়েটা এখন কোথায়? আমি জানি না। বলতে চাইছো না? আমি সত্যি জানি না বস। আমি জানি না ওই মেয়েকে কেন আপনাকে গুলি করেছে, আর আপনি কি সেটাও তো জানি না। ওকে, আমি তোমাকে ক্লিয়ার করছি। আমি 27 বছর বয়সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি খুব স্মার্ট, হ্যান্ডসাম, সে কারণে মেয়ের বাবারা লাইন ধরে থাকে। সেই সুবাদে গ্রামের একটা মেয়ের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করে। ইজিভাবে নিলাম ব্যাপারটা। আমি যৌতুক চাইলাম 10 কোটি, আর ওরা শুনেই রাজি হয়ে গেল। সারা গ্রামে উৎসব শুরু হয়ে গেল, আমার নতুন গাড়ি চলে আসলো, সবকিছু একদম পারফেক্ট। কিন্তু হঠাৎ একদিন হায়দ্রাবাদের এক সুন্দরী আমার মন কাড়ে। শহরের, সেক্সি, সুপার স্মার্ট এবং ধনী, এমন একটা মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু ওকে পটাতে গেলে তো টাকার দরকার। তখন মাথায় একটা দারুণ আইডিয়া আসলো। আমি যদি বিয়ের আগের দিন টাকা নিয়ে পালিয়ে যাই, তাহলে আমার বাবা ওখানে ফেঁসে যাবে, আর টাকাটাও ফেরত দিতে হবে। তখন কি করলাম জানো? হায়দ্রাবাদে এক কিডন্যাপারের সাথে চুক্তি করলাম। বিয়ের মণ্ডপ থেকে কন্যাকে কিডন্যাপ করবে, আর 10 কোটি টাকা মুক্তিপণ চাইবে। 10 কোটি। সো প্ল্যানটা হলো, আমি যৌতুকের 10 কোটি টাকা ওদের ফেরত দিয়ে দেব, আর বাকি 10 কোটি টাকা আমার কাছে। তার মানে প্ল্যান সফল। কিন্তু আমার দুর্ভাগ্যটা কি দেখো, কিডন্যাপার সকাল থেকে আমার ফোন ধরছে না। আমি ভেবেছিলাম নিশ্চিন্তে অন্তত আমার বিয়েটা শেষ করতে পারবো,
জানি না তুই কোত্থেকে এসে হাজির হলি, আমার বিয়েটা নষ্ট করে দিলে ওই গ্রামের মেয়েটাকে নিয়ে এসে। তোকে এত কথা কেন বলছি তুই জানিস? কোনো অপরিচিত মেয়ের হাতে কেউ পিস্তল তুলে দেয় না গুলি করার জন্য। আমি জানি তুই মেয়েটাকে চিনিস। মেয়েটা এখন কোথায় একটু বলে দে প্লিজ। তোকে ক্লিয়ার করতে পেরেছি তো? ক্লিয়ার। আচ্ছা, এই শহরের মেয়েটাকে তুমি প্রথম কোথায় দেখলে? সেটা একটা দারুণ লাভ স্টোরি। লুকিং গ্লাসে দেখে বিয়ে করে ফেলতে ইচ্ছে হলো। আমি তো তোমার চেয়ে বুদ্ধিমান দেখি। এক্সকিউজ মি, এটার 5-6টা মার্সিডিজ আছে না? হেই, তুমি কিভাবে জানলে? এই ব্যাপারে আমি তোমার ওস্তাদ টাইপ কেউ। বুঝিনি। কিছু না ছোট ভাই, যে মেয়েটার কথা এতক্ষণ জিজ্ঞেস করছো আমি আসলে জানি না সে কে। বাই মিস্টেক মেয়েটা আমার গাড়িতে উঠে পড়েছে। ও যে কে তা আমি জানি না। এবার যাই, সাইডে যা। সর বেটা। শোনো, তোমার যদি বলতে অসুবিধা হয় তুমি ওকে নিয়ে আসো। আরে গাধা নাকি, যাকে আমি চিনি না তাকে আনবো কি করে? তোমাকে আনতেই হবে। আরে পাগল। আমার ছেলে কোথায়? হ্যাঁ, আমার ছেলে এই আমার কলার ছাড়। আমার ছেলে ছাড়। এই ছেড়ে দে। তোর বাবার কি হবে এখন? কিচ্ছু বুঝতেছি না। বাবা, তুমি এখানে? তাহলে ভিতরে কে? তুমি ওকে মারতে গেলে কেন? সে রং সাইডে ঢুকে পড়ছিল, আমি গিয়ার বাড়ায় মারা দিচ্ছি। মারলেই হলো? যদি মরে যায় তাহলে তোমার জেলে যাওয়া লাগবে, তখন ওখানে গিয়ে গ্যারেজ খুলো। চিন্তা নেই, রোগী এখন বিপদ মুক্ত। বাবা, বিপদ কেটে গেছে মা। মরতে মরতে বাচ্চা গেছে। এই যাত্রা বেঁচে গেছি, আর যেন সব না হয়। মিস্টার অ্যান্ড মিসেস মানিক চান। হ্যালো। চিন্তা করে পাইতেছি না, কই গেল? এই খোঁজে রে, খুঁজে না পেলে তো ভাই আঙ্গুরে মাইরেই ফেলবো। এই ভাই এখান থেকে কই গেল? এইটা খুবই কষ্টের কাম। প্রতিদিন এত কষ্ট করা যায়? মইরেই যাব মনে হয়। মইরেই যাবি সে। মইরা যখন যাবি তো বিয়া করলি কেন? বউরা যদি একবার বুঝতো কামটা যে কত কষ্ট, এডিতে লস হয়। আরে শোনা রে, আমার বাপের দেওয়া সিনেমা হলটা তোর বাঁচাইতে পারল না। ঘরে তো পারোই না, বাইরেও পারো না। বাইরে ঠিকই পারি, সমস্যাটা ঘরে। কি বললি? না না, মানে আমি কইতেছিলাম যে আমার আরেকটা চান্স দিলেই। আরে শোনা রে, তোমার আর কত চান্স দিমু? এখন কও, ইন্স্যুরেন্সের কাম কত দূর আগাইছে? প্রায় শেষ, এক সপ্তাহের মধ্যেই সব হয়ে যাবে। কি কইলি? আরো এক সপ্তাহ এখানে মইরা থাকমু? এই তো লজ্জা লাগে না? আমার মতো রাজরানী রে তুই এখানে জিন্দা লাশ বানায় রাখছস। বৌমারের কথা বইলেও টাকা তুলতে পারোস না। তো টাকা তো অনেকগুলা। আই ফকিন্নিরা ভিক্ষা করে আর রাজরানীরা কিডন্যাপ করে, এইটা বলছো তুমি? যাই মাইয়াটা আনতে কইলাম, ওইটার আপডেট কি? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? মেয়েটা আমাদের কাছেই আছে।
মাইয়াটা যে আমগো কাছে আসছে পার্টিরে বলছো? মেয়েরে আনতেছে, আনলে কল করে বলতেছি। তাইলে যাও, যাইয়া ফিরে আসো, খেলা হবে। আবার খেলা হবে? এই তাড়াতাড়ি আসবি, নাইলে কইলাম আমি বাইরে আসব। না না, আমি আসতেছি, তুমি খাইতে থাকো। কি কইলি? মানে আরাম করতে থাকো। হ্যাঁ বাসু না। এই অবস্থার মধ্যে নিজেরও বুঝাইতে পারতেছি না। হ্যালো, বলেন কে আসতেছেন? এখনই? না মানে বলতেছিলাম আজকে না এসে কালকে আসলে ভালো হয় না? অলরেডি চলে আসছেন, আর জিগায় লাভ কি? গলির মোড়ে আইসা যে কাউরে জিজ্ঞাসা করবেন সিনেমা হল কোনটা দেখা দিবে। পৌঁছাইতে কতক্ষণ লাগবে? 10 মিনিট? তাইলে তো আইসে পড়ছেন। আচ্ছা ওই লোকজন আসতেছে, পুরা সেট আপ চেঞ্জ করে বলা। জলদি কর, তাড়াতাড়ি কর, পুরা সেট আপ চেঞ্জ। আপনার সমস্যা কি? শার্টটা দে তো, ট্যাবলেটগুলো দে। বিপি ট্যাবলেট সাথে রাখো, প্রেশার কন্ট্রোলে কাজে লাগবে। আর তোমার বাবা মা আমার সাথে থাকলে তুমি আমার কন্ট্রোলে থাকবে। রাজ, এখন সময় নিজেকে প্রুভ করার। অল দ্য বেস্ট ব্রাদার। আচ্ছা, মেয়েটাকে পেলে কি করবেন? খুন করে ফেলবো। জাস্ট কিডিং ব্রাদার। আমি কি করবো সেটা তোমার ভাবতে হবে না, আমার প্ল্যান করাই আছে। তোমার বাবা মা এখানে সেফ থাকবে, শুধু মেয়েটাকে নিয়ে আসো। যাও, গাড়ি চাবি দে। গাড়িতে তেল আছে তো? স্যার, এই লোক সব দেখছে। আমি জানি না ওরা কারা, কিন্তু ফাদারের সাথে আসছে এইটা আমি দেখছি স্যার। ফাদার আছে কোথায়? শোন, পুলিশ এসে পড়লে আমরা সমস্যায় পড়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা বদলাতে হবে। সামনে এক ছাগল সুট পিন্দা হাঁটতাছে আর পিছে দুইটা। এই ছাগলগুলো চাইতাছে কি? আসতে বলো না, শুনতে পেলে কি ভাববে? ওরা আমাদের ছেলের বন্ধু। ভাবুক গে, পোলাও যেমন বন্ধুরও তেমন। এই হয়েছে, অনেক নাটক করেছিস আমার সাথে। তুমি সেই অনুপমা না যে রান্নার ভিডিও করো? অনুপমা এন্ড হার কিচেন। মজা করছিস? উনি আবার মারা গেছেন স্যার।
ও তো দেখছি আমাদের থেকেও হিংস্র। হ্যাঁ হ্যাঁ, দেরি করবেন না। আরে গাড়ি কোথায়? ওই গাড়ি দিতে বলছি, ওই গাড়ি। বস কি করতেছো? এতগুলো মানুষ এখন এই গাড়িতে যাওয়া যাবে? ক্যাব কল করেন। হে ঈশ্বর, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ও গড। এই কে আপনি? আমি ভুল করে এই গাড়িতে ঢুকে গেছি। আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার সন। ফাদার? ইয়েস। নো, আমি কোনো ফাদার নই, আমি যাই। ফাদার? আমি ফাদার না মাই ডিয়ার সন। আমার কাজ আছে, আমি যাই। আমিও আপনার সাথে চার্চে যাব ফাদার। ওখানে গেলে আমি ধরা খাবো মাই ডিয়ার সন। এই অবস্থায় আপনি ছাড়া আর কেউ হেল্প করতে পারবে না ফাদার। মাই ডিয়ার সন, আমি নিজেই অপরাধী, পালিয়ে বেড়াচ্ছি। আমি তোমাকে কিভাবে হেল্প করব? আই এম সরি মাই ডিয়ার সন। ওই যে দুইটা আছে না, অ্যালবার্ট আর অ্যালিস, ওরা কোথায় আছে জানলে একটু বলুন না। নো নো, এসব পাপীদের ব্যাপারে জিজ্ঞেস করো না। কিন্তু ওরা তো চার্চে যায়, প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। একজনের ভক্তি আছে, বুদ্ধি নাই, আরেকজনের তো কোনোটাই নাই। এই গাধাদের খোঁজ আমি রাখতে যাব? আমি কিছুই জানি না। অন্তত ওদের ফোন নাম্বারটা বলেন। ওদের ফোন নাম্বার আমার কাছে কি করে থাকবে? আমি তো মোবাইলই ব্যবহার করি না। ফাদার, ইয়েস, এটা একটু ধরবেন প্লিজ? অফ কোর্স। ও নো, এটা তো আমার ফোন না, অ্যালিসের ফোন। শোন, সিল্করে দেই নাই দেখে রাগ করিস না। আমার পেটটা না খারাপ হয়েছে। আচ্ছা শোন, তুই তো বাইরে গেছিস না, আসার সময় 1 প্যাকেট মোল্লার কাচ্চি আনিস। আমার সিল্ক তো শেষ, পাশের গলি সুপার মার্কেট থেকে কয়টা নিয়ে আসিস। আর ওই কোনার দোকানটা আছে না, ওইখান থেকে কয়টা হট চিপস কিনবি, 2টা এক লগে খামু। এইসব কেনা হয়ে গেলে একটা ওষুধ আনিস। পেটের অবস্থাটা ভালো না, খুব বাজে অবস্থা ব্রো। মনে হইতেছে আরেকটু হবে, তাড়াতাড়ি আয়। আমি হলাম মুসলমানের কিডন্যাপার। আমার ফোনে পুলিশ আড়ি পাততে পারে। অনেক সিনেমায় দেখছি, এই জন্যেই এই সেট আপ। এই নাম্বার তো এটাই না? আরে তুই এখানে কি করস? আমি যে তোর মোবাইলে কল দিলাম, এই তোর মোবাইল কই? আরে তোর ফোনটা কই? চুপ। হ্যালো হ্যালো, ধরতেছে না। এই গুলুটা দে তো। এখানে নাই। তাহলে টেপটা দে। টেপ? হ্যাঁ। শালা কুত্তা বাঁদর গরু ছাগল, তোরা আমাকে কিডন্যাপ করছিস। তোদের এত বড় সাহস! মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আর মুখ যদি বন্ধ করিস তো গাধার বাচ্চা। কে কে? ওই মেয়ের কাকা। দে আমার কাছে দে, আমি কথা বলবো। হ্যালো, দেখি। হ্যালো আমার দে। হ্যালো, আমি দেখতেছি। হ্যালো, কে? মন দিয়ে আমি কি কই সেটা শোনেন। আপনার ভাতিজিরে আমরা কিডন্যাপ করছি। এমন থাপ্পড় খাবি যে চোখে সর্ষে ফুল দেখবি।
গতকাল অন্য এক কিডন্যাপার কল দিল, আজকে তুই ফোন দিয়ে বলতেছিস তোরা কিডন্যাপ করছিস। একজনের দুই দল কেমনে কিডন্যাপ করিস? ফোন রাখ। এটা কি আসলেই ওর কাকা? কেন কি হয়েছে? কিডন্যাপের কথা শুনলে মানুষ ভয় পায়, এ তো আমারে ভয় দেখায়। কিডন্যাপার বলে আমাদের কি কোনো সম্মান নাই? সে তোর কথা বিশ্বাস করে নাই, তাই ভয়ও পায় নাই। হে প্রভু, এমন কিছু করো যাতে মেয়ের কাকা আমাদের কথা বিশ্বাস করে। প্রভুরে দিয়ে কাম হইব না, মেয়েটারে দিয়ে হইব। মেয়েকে দিয়া আবার কল দিছিস? আরেকবার কল দিলে তোরে মাটির তলে টুটি ধইরা পুইতা ফেলামু। না ফোন কইছে টুটি চাইপা মাটির তলে পুইতা ফেলামু। ফোন রাখ শালা গাধার বাচ্চা। 1 মিনিট, টেপটা খোল। কাকা আমি বলছি, ওরা আমাকে এখানে কিডন্যাপ করে ধরে বেঁধে রেখেছে কাকা। মা, মা তুই কোথায় আছিস? কাকা হায়দ্রাবাদে আছি, আমাকে বাঁচাও। দেখেন ভাই, ওর যেন কিছু না হয়। এবার বিশ্বাস হইছে? এখন সম্মান দিয়া কথা কন। ইয়ে ভাই, আমগো মাইয়াটারে কোনো অসম্মান করেন না, আপনার সব টাকা আমরা দিয়ে দিব। আরে ভাই শোনেন শোনেন, আমাদের এত প্যারা নিয়ে লাভ নাই, আমাদের টাকা দরকার, ব্যাস টাকা পেলে ছেড়ে দিমু। ঠিক আছে ভাই, কত টাকা স্যার আপনারা? এই কত 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 বলো? কত 10 বল 10 বল 10 10 কোটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে 10 কোটি দিব। আচ্ছা কই আসতে হবে? সনাতন বাস স্ট্যান্ডের নামে 3 নাম্বার গলিটা দিয়ে সোজা শেষ মাথায় গিয়া 4 নাম্বার বিল্ডিং এ টাকা। আচ্ছা আমি ঠিকার মতো চলে আসবো। পুরা টাকা আনে জানো? পুরা টাকা বলে দে। পুরা 10 কোটি, একটা পয়সা যেন কম না হয়। আরে ভাই, টাকার চেয়ে আমগো মেয়ে আমগো কাছে দামি, অর্জন কোনো ক্ষতি না হয়। আমি আসতেছি। 10 কোটি 10 কোটি 10 কোটি রে। কি মনে করছস আয়া মাস্তানি করবি আর আমরা ভয় পাবো? আরে ওই রাম ছাগল, একটা ড্রেস বদলানোর পরে ফাদারকেই চিনতে পারিস না, আর তুই হবি কিডন্যাপার? ফাদার আপনি? তোরা এত খারাপ, মেয়েটাকে বেঁধে রেখেছিস? আরে শোন শোন, আরে পেছন দিয়ে পেছন সর এখান থেকে, শোন ওরে বাবা। এখন কি হবে? কি হবে এখন? হ্যাঁ, একদম নড়বি না, একদম নড়বি না। এই গুলি করে দেবো। ফাদার ফাদার সরুন। মাই ডিয়ার সান, প্রভুকে ক্রুশবিদ্ধ করেছিল, তাকে গুলি করা হয়নি। আমিও প্রভুর মতো ক্রুশবিদ্ধ হয়ে মরতে চাই। বন্দুকটা নামাও মাই সান। ভালো লাগে না ফাদার, আপনি সব সময় থামায় দেন। এর জন্যই লোকে বলে কাজের সময় ডায়লগ মারা ঠিক না। মাই ডিয়ার সান, আমি নিচে আছি, তুমি আসো। এইটাই তো গিয়ার বক্স। ওই গাধা, ওইটা টুল বক্স। গিয়ার বক্স এটা ভিতরে থাকে। যত সব গাধা আছে।
বাবা নাড়ু খাবে? ওরা খাবে, আমার একটু হাত ধুতে হবে। ওইদিকে বেসিন, যাও। ঠিক আছে। কি ব্যাপার, চেহারা ঝিলিক মারতাছে? ঘর ভর্তি এত মানুষ, দেখতেই ভালো লাগছে। হাতে করে কি নিতেছ? নাড়ু ঘরে পড়েই আছে, খাওয়ার মানুষ নাই, ওদেরকে দিয়ে দেই। খেলাও খেলাও, গাধা গুলান খাইয়া মরুক। ও, এক ফ্রেমে জায়গা হয়নি তাই আরেকটা ফ্রেমে। এটা কিন্তু জোস। কি হইছে? ওটা আমার মাইয়া। চিল ম্যান, চিল। হ্যাঁ, আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটলো, আপনার মেয়েকে দেখলাম না। ওই সে আইসা পড়ছে। কি হলো? আমার বিয়ের শাড়িটা নষ্ট হয়ে গেল, রক্তের দাগ পড়েছে। আরে রক্ত কখন কাটলো হাত? ওই যে মারামারির সময় কেটেছে। ও মাই গড, ওর হাতে তো অনেক রক্ত। তাড়াতাড়ি কিছু একটা করো, রক্ত আমি সহ্য করতে পারি না, অজ্ঞান হয়ে যায়। না ফাদার, আপনার আগে আমি অজ্ঞান হয়ে যাব। আরে মেয়েটা তো অজ্ঞান হয়ে যাবে। সবাই মিলে ভাবে চিল্লালে আমি অজ্ঞান হয়ে যাব। একটু ভাবার সময় দেন আমাকে। কি যে করি। রক্ত বন্ধ করতে হবে, ফার্স্ট এড আনো। সবার সাথে হেসে গল্প করা, অন্যের কাজগুলো করে দেয়া, কারো পানি তৃষ্ণা পেলে নিজে যেয়ে ফিল্টার থেকে পানি এনে খাওয়ানো, গ্রামের বাড়ি থেকে খাবার পাঠালে সবাইকে খাওয়ানো, এমন আরো অনেক সমাজসেবা। এই 33 বছর বয়সী ছেলেটার এইম ইন লাইফ হলো। হ্যালো ম্যাডাম, আমি কিরণ চন্দ্র। আর নায়ক বিয়ে করা কিরণ। সরি সরি, তুমি খুব ভালো কাজ করেছো সূর্যকে গুলি করে। ওই মেয়েটার বিয়ে ভেঙে গেছে, এই জন্য বলছো তুমি? তুমি কি আসল ঘটনাটা জানো? কিডন্যাপার শক্তিকে ভাড়া করেছে ওই সূর্যই। সূর্য করেছে? এই গাড়িটা তো বোধহয় ওই বেটা আমাদের কাছ থেকেই নিয়েছিল। আমি তোমাকে দেখে আশ্চর্য হচ্ছে, বিয়ে দেখতে এসে এতগুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে তুমি গুলি করে দিলে। আই এম সরি রাজ, এমনিতেই তুমি বিপদে আছো, আমি আরো বাড়িয়ে দিলাম। আমার চিন্তা ছাড়ো, যথেষ্ট হয়েছে। তোমার ফ্রেন্ডকে গিয়ে ছাড়িয়ে আনো। আরে গল্পে আরো টুইস্ট হয়ে গেছে এর মধ্যে। সূর্য আর শক্তি ঝামেলা করবেই সামনে, আমার মা বাবা ওর কাছে বলবে। তাহলে এখন কি করবে তুমি? ছেড়ে দেবো তোমাকে, ওই শক্তি বা সূর্যের কাছে নয়, তোমার বাড়িতে দিয়ে আসবো। তোমার ভাবনাকে প্রণাম মাই সান, শুধু একটু খেয়াল রেখো আমি যেন মরে না যাই। এখন তোমার পরিবারের কি হবে? এতক্ষণ যা করেছি তা বিপদে পড়ে বাধ্য হয়ে করেছি। এখন যাই হোক, আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। আমি থাকতে কারো কিচ্ছু হবে না। থ্যাংক ইউ মাই ডিয়ার সান, তোমার কথা শুনে আমার হৃদয় জুড়িয়ে গেল। কথাটাও তো ঠিক মতো শেষ করতে পারলাম না, তার মধ্যে এসে গেল। এদের দেখে তো মনে হচ্ছে নরকের দাগে পৃথিবীতে নেমে এসেছে। ভালো মানুষও হতে পারে, আমি গিয়ে দেখে আসি। দেখে মনে হচ্ছে তোমাদের মনে অনেক কষ্ট। তোমরা কারা বাবা? তোমরা কি পথ হারিয়ে ফেলেছো? আমাকে বলো কোথায় যাবে? তুই কেডা? তুই আমার রাস্তা দাবি? ওরে বাবা রে!
আরে তোমার তো মাথা ঘোরাচ্ছে। সব কি করছো তুমি? একটু আগে আমি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তখন তুমি আমার হাত ধরলে আমি ঠিক হয়ে গেছিলাম, সেজন্যই। আমার তো প্রেশারের কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন পর্যন্ত কিছু খাইনি। যখন থেকে আমাকে কিডন্যাপ করা হয়েছে আমার মাথা ঘোরাচ্ছে। মেয়েটা এখনো কিছু খায়নি। মাই সান, ওর জন্য খাবারের ব্যবস্থা করো, মানুষকে অনাহারে রাখতে নেই। আপনি গাড়িতে উঠলেন কখন? এসব চিন্তা পরে করলেও হবে, আগে মেয়েটাকে খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে, এমন জায়গায় চলো যেখানে মেয়েটা খেতে পাবে আর ঝামেলাও হবে না। ম্যাডাম ভেতরে আসেন। হ্যাঁ, আরে হল কি বন্ধ হয়ে গেছে? গত 10 বছর ধরে এটা বন্ধ করে রাখছি। ইয়ে ম্যাডাম, আপনি কি ইন্স্যুরেন্স অফিসার? তোমার নাম কি শক্তি? না ম্যাডাম। বউজার মারা গেছে সে কি তুমি? শক্তি আমার নাম। হুম, যে মারা গেছে সে আমার বউ। ডেথ সার্টিফিকেটের ডকুমেন্টসগুলো দেখান। ডেথ সার্টিফিকেট? ও যাতে সব কাগজ নিয়ে আনতেছে। এই যে ভাই। আরে ওনার দে। ওইটা লেডিস টয়লেট, কাজ করে না, ফ্ল্যাশ কাজ করে না, পানি নাই, নানান সমস্যা। টয়লেটের কথা কে জিজ্ঞাসা করছে? আমাকে আপনার বউয়ের কয়েকটা ছবি দেন এক্ষুনি। কি হলো? ছবি দে। এই একটাতে হবে না, আরো 4 ধরনের লাগবে। আর কোনো ছবি তো নাই, তবে আপনার প্রয়োজন হলে ব্যবস্থা নিতেছি। তাই নাকি? আমি বলে চিতা থেকে এনে দেবেন? যদি দরকার হয়। আচ্ছা, আপনার সাদা কালো না কালার লাগবে? 4টা সাদা কালো লাগবে। সাদা কালো। সাদা। কি কোনো প্রবলেম হচ্ছে? না না, কোনো সমস্যা নাই। তাহলে আজকে খুব আমার বউয়ের কথা মনে পড়তেছে। আপনার বউকে আপনি অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, ও তো আমার সারা আধা ঘন্টাও থাকতে পারতো না। ওখানে কিসের আওয়াজ হচ্ছে? কই আওয়াজ? আমরা তো কিছুই শুনলাম না। এখানে এখানে ভূত টুত আছে নাকি? আরে তোর ওখানে আমার বউয়ের ছবি। আরে প্রজেক্টর কিভাবে চালু হলো? কারেন্ট আসছে, প্রজেক্টর চলছে, আপনার কাজ আপনি করেন। আপনার বউ কোথায় মারা গিয়েছিল? এইখানে, এই সিনেমা হলের মধ্যে। এই সিনেমা হলে? কিভাবে মারা গেছে? ভূতের ছবি দেখতে দেখতে মরে গেছে। আচ্ছা, আমি আজ আসি। আরে যাবেন কেন? আমাদের কাজ তো এখনো শেষ হয়নি। না না না, এখানে আপনার বউয়ের আত্মা মনে হয় ঘুরে বেড়াচ্ছে। আরে ম্যাডাম, আরেকদিন আপনি খালি খালি ভয় পাইতেছেন। বসেন তো, বসেন বসেন, আপনি বসেন। আমাকে যাইতে দেন। আরে বসেন। ওই ভূত 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 আসতেছে, আমাকে যাইতে দেন, আমি করব না। এই ডালো কই থেকে? হ্যাঁ, তুমি তুমি এখানে কি করতেছো? ওরে চিনস? বন্ধুর বোন, আমার গার্লফ্রেন্ড স্যার। জয় সিনেমা হলে, জয় সিনেমা হলে জয়। তোর দোস্ত কই? এই সেই জায়গা, প্রপোজ করার জন্য এটা পারফেক্ট জায়গা। চমৎকার জায়গা প্রপোজ করার জন্য আর রিজেক্ট করার জন্য। আমি যাকে প্রপোজ করি সে পৃথিবীতেই নাই। স্যার কি বলতেছেন? এসব ডায়লগ তো স্ক্রিপ্টেই নাই। এত তাড়াতাড়ি স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলছো? মন চাইতেছে স্ক্রিপ্টের সাথে অন্য কিছুও বদলাই ফেলি। তার মানে আমাকে বদলাই ফেলবা? না স্যার, আপনারে বলি নাই। আমি এই সিনেমার হিরো, এছাড়া 2টা সিনেমা ডিরেকশন দিছি, তুই আমারে চেঞ্জ করবি? আই সে প্যাক আপ। আচ্ছা শোনো, গানটা শুট করি। ওকে স্যার। রনি ভাই সেটটা রেডি করেন। সেম ভাই ক্যামেরা রেডি? আচ্ছা আমরা এই ফাঁকে ডান্স সিকোয়েন্সটা নিয়ে নিই। ভাই ডান্সাররা সব রেডি আছে তো? আচ্ছা পাঠান। ও ডান্সের সময় তো কোরিওগ্রাফারদের আমি আসলে খুবই সরি। পাঠান। হ্যাঁ স্যার রেডি? হ্যাঁ সরি। হ্যাঁ ঠিক আছে স্যার। সরি চলেন শুরু সরি সবাইকে। সরি। ওকে রেডি অ্যাকশন। খালি খালি নাটক করে সময় নষ্ট করে।
কাট। মাই ডিয়ার সান, আমরা কি বাচ্চা যে শুটিং দেখলেই খিদা মিটে যাবে? আপনার কি ধারণা আমরা এখানে ঘুরতে এসেছি? তাহলে কেন মাই ডিয়ার সান? এটাই একমাত্র জায়গা যেখানে আরামে খেতে পারবেন, আর কেউ এখানে খুঁজেও পাবে। কিন্তু তারা কি আমাদের খাবার দেবে? আমার বন্ধু আদির সাথে আগেও এসেছি, দাঁড়ান ব্যবস্থা করছি। ওহো, এই যে ভাই। জি ভাই বলেন। আপনি ম্যানেজার? জি বলেন। মেয়েটাকে জানেন? এমএ কে? হিরোর গার্লফ্রেন্ড। আচ্ছা। সব মেয়ে খারাপ হয় না, কেউ কেউ ভালো হয়। তার মানে কিছু বুঝতে পারিনি। আরে কিছু না, আর একটা ভালো মেয়ে। ওই আমার বোনের ফোন তোর কাছে কেন? তোর বোন কখন আসলো, কেমন আসলো, কেন আসলো এসব বলে সময় নষ্ট করিস না। লাস্ট শো এর আগে না আসলে তোর বোন আর তোর বোন জামাইয়ের কাহিনী আমি একদম শোয়াই। আরে আমার কথা শোন। শিট শিট, কি হয়েছে রাজ? সব পিছতে গেছে। শক্তিকে আবার কোনো ঝামেলা করেছে? আমার বোনটাকে আটকে রেখেছি। একজন আমার মা বাবাকে আটকে রাখছে, আরেকজন আমার বোন আর বন্ধুকে। হ্যাঁ, আমি আর সামলাতে পারছি না, একদম না, একদম না। হেই, কি হইতাছে এইসব? আমি তো করে খুব ভালো করে চিরা ফেলাইছি, তোরা আসলে কারা? এই, এখন আর মুখ লুকে কোনো লাভ নাই। সে নিশ্চয়ই চাচ্ছে কি আমাদের কথা বলে দিয়েছে। কোন গর্তে সাপ থাকে সেটা আমি খুব ভালো জানি। আর সাপ কেমনে বাইর করতে হয় সেটাও আমি চোখ বন্ধ করে এইখান থেকে করতে পারি। এই কেস আমার কাছে কিছুই না, এর চেয়ে বড় বড় কেস আমি সামলাইছি। আজ সকালে কাঞ্চন ব্রিজের পাশের একটি লেক থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। Who is he? I am Prince. Arrested bastard! তুই যদি কর্পোরেট মাফিয়া হস আর আমি সরকারি বুলডোজার, 2 মিনিটের মধ্যে আমার কাছে ধরা না দিলে আমি কত খারাপ তো করে দেখামু। ভালো চাস তো বাইরেও কইতাছি। মাই ডিয়ার স্যার, চলো সারেন্ডার করি। তোরা জানোস ওকে মেরেছি আমরা, আপনি কেন সারেন্ডার করবেন? জুনিয়র জেনুইন আর্টিস্ট, আমার কার্ড নাম্বার 79। হ্যাঁ, শুটিং এর প্রথম দিন কেউ সম্মান দেয় না, আমি খাইছি কিনা সেটাও জিগায় না। শুটিং কেউ এটা বুঝে না, আমার মতো শিল্পী বারবার আসে না। এত গরম, একটা পাংখাও নাই। এই, আগে কেউ আমার একটু খাইতে দে। ডিরেক্টরে কইছে আমার পেমেন্ট থেকে কাটতে। আরে একজন শিল্পীরে কখনো ঠকায় কেউ বড় হইতে পারে নাই। আরে আমারে তোমরা সম্মান করো আর না করো, পুলিশের এই ইউনিফর্মটা তো সম্মান করবা। আরে যা তো মেজাজ খারাপ করিস না। আপনি জুনিয়র আর্টিস্ট? ভাইডি, জুনিয়র শব্দটা বইল না, অন্তরে আঘাত লাগে। শিল্পী কখনো জুনিয়র সিনিয়র হয় না, শিল্পী শিল্পীই হয়। ও সরি সরি, আপনার অভিনয় দারুণ। আমার কাছে একটা ছোট্ট রোল আছে, করবেন? আপনি প্রডিউসার, এত লোক থাকতে আপনার আবার ট্যালেন্ট চোখে পড়ছে। করমু স্যার। মাই নেম ইজ পান্নারাম রাও। পান্নারাম রাও? জি স্যার, একটু খেয়াল করেন, নাম অবশ্যই শুনছেন আগে। পুষ্পরাজ বাসরাইতের ঘটনা কেন্দ্র কইরা গল্প আগাতে থাকে। এইটা আবার কেমন সিনেমা? কাহিনীটা হইল রাত্রিবেলা নায়ক বাসর ঘরে ঢুকে আর পিছন দিক দিয়ে নায়িকা পালায় যায়। এইটা আবার কেমন কাহিনী? আপনি সিনেমার নায়ক ছিলেন? না স্যার, জুনিয়র আর্টিস্ট। বাসর রাতের সিনেমায় জুনিয়র আর্টিস্টের কাজটা কি? ওইটাই তো ডিরেক্টরের ম্যাজিক স্যার। আচ্ছা আচ্ছা, একটা ভালো রোল আছে, করতে চান? স্যার স্যার, আমি অবশ্যই করব। যখন যেখানে যেরকম রোল হয় আমি সব করব। মাই নেম ইজ পান্নারাম রাও, কার্ড নাম্বার 79। তুমি তো একদম জাত অভিনেতা মনে হচ্ছে। 1 মিনিট। এই যে ধরো, তুমি আরেকটা নাও। আন্টি, ওরে আরেকটা দেন। হ্যালো, মেয়েটাকে পাওয়া গেছে? নাড়ুগুলো বানিয়ে রেখেছি, খায় না। ইউ আর সুপার ব্রাদার। কোথায় আসতে হবে? কোথায় আবার? তোমাদের বাসায় চলে আসো। আরে নাও নাও, আরে তুমিও নাও। এমন ক্রস কেন? আবার এসো। হ্যালো, এসে পড়েছি। ও এসে গেছিস?
তুমি ধরা পইরা গেছো। এখন তুমি কি করবে? বলছি। দাদা, আমি জানতাম তুই আসবি, সাথে মেয়েটারও আনবি। কথা কম, মেয়েটাকে নে আর আমার লোকজনকে যেতে দে। আর সূর্যকে কল করে বল মেয়েটাকে পাওয়া গেছে। কে সূর্য? এইটা আবার কে? মণ্ডপ থেকে পালিয়ে যাওয়া ছাগলটা। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার চাইল্ড। এই ছাগলটাকে? ফাদারকে অপমান করলে পাপ হবে, মুখের মাংস খসে খসে পড়বে। কিরে, খালি মেয়েটার আনতে বলছিলাম, আমার বাপ রানলি মাই ডিয়ার সন, আমি এই মেয়ের ফাদার না, আমি চার্চের ফাদার। ভাই আপনারা কথা মাথা গরম করলে কিন্তু একদম শোয়া দেবো। ওরে বন্দুক দেখান কেন? ফাইল তো আমার হাতে। তোরেও কলম শোয়া দেবো। ভাই ওর হাতে ফাইল আর আপনার হাতে বন্দুক, আমার হাতে তো কিছু আমার নেই। মাথা কারো হাতে কিছু নেই, সবকিছু তো ওপরওয়ালার হাতে মাই সন। এই ফাদার, আমার অবস্থা যে কার হাতে এইটাই বুঝতেছি না। সূর্যকে কল করে বল মেয়েটাকে পাওয়া গেছে। আরে সূর্য কেটা? যার কথা মেয়েটাকে কিডন্যাপ করেছিস। সূর্য মুর্জরে চিনি না। না চিনি কিডন্যাপ ডিল করেছিস। এই মেয়ের কিডন্যাপের সাথে সূর্যর কি সম্পর্ক? তাহলে কিডন্যাপ কেন করলি? ফোনটা ধর। মেয়েটা কই? কিডন্যাপ করার পরে আমারে একবার জানাবি তো তোরা এখানে হইতেছে কি? এইটা আবার কে? কাকা। কাকা তুই তুই এইখানে কেন? কাকা তুমি তুমি আমাকে কিডন্যাপ করেছো? আসলে মা তা নয়, একে জানো আমার বন্ধুর ছোট ভাই, ওর কি যেন সমস্যা হয়েছে, আমিও তাকে সাহায্যই করতাম, কিন্তু তার আগেই সে তোমারে কিডন্যাপ কইরা এখন টাকা দাবি করতেছে। কাহিনী একদম ফ্লপ। এই মেয়ে এতক্ষণে সব বুঝে গেছে। হ্যাঁ আমি কিডন্যাপ করছি, আমি তোরে কিডন্যাপ করাইছি। কলাপাতার জন্য 1 লাখ? তোর বাপ তোর বিয়েতে এত টাকা খরচ করতেছে, আমি তখনই বুঝে গেছি তোর বিয়ের পরে আমার জন্য আর কিছুই থাকবে না। তোর বিয়ের মধ্যে সে সব টাকা খরচ করে ফেলতেছিল। তুই জানোস না আমি ক্রিকেট খেলায় বাজি ধরি, এর জন্য অনেক ধার দেনা হয়ে গেছে। তাই এই কাজ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এখন আর কিছু জানার আছে থাকলে বল। এইটা হলো ফ্যামিলি ড্রামা। এই লোক আমার সাথে চুক্তি করছে, বুঝছো কাহিনীটা? পুরনো কাহিনী তো বুঝলাম, কিন্তু নতুনটা না। নতুন কাহিনী আবার কি? তুই এর সাথে ডিল করলে সূর্য কার সাথে ডিল করলো? দেখছস, আমি কইছিলাম না মেয়েটা এখানেই আছে, একটু অপেক্ষা কর, মেয়েটারে লয়ে যাবো। এটা তো একলা না, সাথে অনেক লোক আছে। আরে কথা ওই জন্যই তো কইছে একটু পরে। এখন কিডন্যাপ করলে রিস্ক আছে, একটু পরে করতে হইব। আমি বলবো 1 2 3। আমি বলবো 4 5 6। সূর্য বলতে জামাই সূর্য? হ্যাঁ সেই। আরে ওই গাধার বাচ্চা কতগুলো পাগল চোরের সাথে ডিল করছে, আর ওই গাধাগুলো আমারে ফোন দিয়ে মাথা নষ্ট করে দিতেছে। কে বলে আমরা পাগল? কে বলে আমরা চোর? কার এত বড় সাহস? আমরা চোর না, আমরা পাগল না, আমরা হলাম কিডন্যাপার। আরে গাধার দল, তোরা আবার আসছিস কনফিউজ করতে। নো, ক্লিয়ার করতে। মানে কি? মানে সূর্য আমাকে লগে ডিল করছে। টাকাটা হাতে পাইয়াই এনজয় করতে গেছিলাম, সেইখানে হলুদ ফোন দিল ডবল ধামাকা। সীতা, তার মানে বারবার ফোন তোরা করছিলি? তোরাই কিডন্যাপার? বিশ্বাস না হইলে আমার দাদার ছবি দেখতে পারেন। সবাই জানে, বিশ্বাসও করে। এখন ওটা ভেতরে রাখ। রাখ রাখ। এক্সকিউজ মি, চুপচাপ মেয়েটারে আমাকে দিয়ে দেন, আমরা কাইটে পড়ি। আরে গাধা, মেয়েটা ওর কাছে আর তুই আমার দিকে পিস্তল তাক করে আছিস, গাধার কথা। ও, আমি কিন্তু মানুষের সময় দিই না, কিন্তু তোরে দিলাম 60 সেকেন্ড, মায়ারে দিয়ে দে। রাত 10টার আগে মদের দোকানে যাইতে হয় না, বেশি খায় ফেলছি। এই এত কথা কিসের? খতম করে দে। আরে ওই, তোর কি মাথায় সমস্যা? সবাইরে মারতে কস, আর একটা কথা কইলে এখনই মেরে ফেলামু। হ্যাঁ, একে মেরে ফেলো, আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। বাবা, যদি এ ওরে মেরে ফেলায়, ও ওরে মেরে ফেলায়, তাহলে টাকাটা দেবো কেনা? আমার রোমান্টিক বউ টাকার জন্য বসে আছে। করেন না মারামারি, ওই আমার ইস্যু বারবার করতেছে, হিসু করে মাথা গরম করে ফেলাইতেছস। তোরে কিন্তু ছয় দেব। এই চুপ, এই চুপ, চুপ। খবরদার। কি করছো? কি করছো? ওকে মেরে ফেলবো, গুলি করবো ওকে।
আরে না গুলি করো না প্লিজ আমার কথা শোনো প্লিজ গুলি করেন না। ওর বেঁচে থাকার কোনো দরকার নেই, ওকে আমি মেরে ফেলবো। শান্ত ভেবে দেখো, একে মেরে ফেললে তো তোমার কোনো লাভ হবে না, তাই না? তুমি মাথাটা ঠান্ডা করো, পিস্তলটা আমাকে দাও। না, ওকে মারতেই হবে। আমার চেয়ে তার কাছে টাকা বড়। ওনাকে আমি কেন ছাড়বো? কিন্তু তুমি না প্লিজ আমার কথা শোনো। তুমি তোমার জীবন রিস্কে ফেলে দিয়েছো। তুমি কত উদার। না আমি না, সে জীবন রিস্কে ফেলেছে। প্লিজ আমার কথা শোনো। তারপরেও তুমি অজানা একটা মেয়ের জন্য ভাবছো। আমি ভাবতাম যদি বিয়ে করি কেমন ছেলে বিয়ে করব। জানো রাজ, তোমার সাথে দেখা হওয়ার পর এখন আমি জানি আমি কেমন ছেলে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মতোই কাউকে বিয়ে করো প্লিজ এখন। এটা সময় হলো এসব বলার? মুখে হাসি নেই, হাতে ফুল নেই, এমনকি জানিও না এখান থেকে বেঁচে ফিরবো কিনা। এরকম প্রেমের গল্প এর আগে আমি কখনো শুনিনি। ভালোবাসি বলার মতো সময় এটা। এটা সত্যি পছন্দ আমিও করি। তার মানে দুজনেই রাজি। মেয়েটাকে কিস করো মাই সান। ইউ মে জাস্ট কিস দ্য ব্রাইড জাস্ট লাইক দ্যাট। এটা কোনো টেস্ট খেলা না, এটা হলো 2020 ম্যাচ। সবাই সাবধান হও। তুমি ওদেরকে মারো, আমি একে মারছি। তাহলে অর্ধেক সম্পত্তি আমার। আমার টাকা কে? তোমার টাকা আমি দিয়ে দেব। কাউরে ছেড়ো না, আগে ওরে মারো। তোমরা ভাবছো ক্লাইম্যাক্সে পুলিশ এসে হাত করা পরে এক কয়টা ডায়লগ দিয়ে আসামি নিয়ে চলে যাবে? ওই যে ওইডারে, ওর পাশের ডারে, তোরে আর ওই ডারে একটারেও ছাড়বো না। আমি কিছুই জানি না স্যার, আমি তো টাকা দিয়ে ভাতিজিকে ছাড়াইতে আসছিলাম, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারে কনফিউজ করতে পারবি না। গজনীর মতো ভুলা যায় দেখা কাগজে লেখা আনছে একটা কিডন্যাপ, একটা হুমকি আর একটা 10 কোটি টাকার ডিল ডিমান্ড করছস তুই। সব ফিরে দে, নাইলে তো সব কটারে ভাঙ্গা গুড়া গুড়া কইরা দে। ভাই ডায়লগ লেখা আছে। তুই কি কইলি? আমারে কি তোরা স্ক্রিপ্ট রাইটার পাইছস যে ডায়লগ লেখানুম? হ্যাঁ, আমি পুলিশ। ওই তোর হাতে পিস্তল কেন? স্যার তোরা জানোস না তোর হাতে থাকলে বেআইনি আর আমার হাতে থাকলে লিগেল। তুই মানুষ মারলে সেটা মার্ডার আর আমি মারলে সেটা আত্মরক্ষা। তুই গোফ ঘুরাইলে মাস্তান আর আমি ঘুরাইলে হিরো, বুঝলি কিছু? স্যার এটা কি করলেন? আমি মানতে পারতেছি না। যখন আমি কথা কমু তখন শুধু তোকে কান কাজ করবো। কারো মুখ দিয়ে একটা কথা বেরোইলে পরের জন্মদিনের জন্য আর বাঁচবি না। সিনেমার ডায়লগ দিতেছে। হ্যালো, চলেন আমরা বৈশা কথা কই। চুপ থাক। ভাবছ সব পুলিশের মুখ নারী আর মদ দিয়ে বন্ধ করে দেওয়া যায়? তোর মানুষজন তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, আমি সবগুলারে রাত সাক্ষী বানাবো। থানায় নিয়ে $2 দিলেই সবগুলার থেকে আসল খবর বেরিয়ে। মাইন্ডি ট্রাস্কেল। ওই তুই চিনাস আমার বাইরে? চিনাস? আরে হ তোর বাইরে তোর আগের থেকে চিনি। কয়টা নেতার লগে ঘুইরা অনেক ক্ষমতা হইছে ওর। তুই ভাবছস তোর মতো একটা নেতার চান্সে আমার মতো একজন সৎ পুলিশ অফিসারে থামাইতে পারবো? তাইলে আয় আয়। কতকার ডায়লগ? রজনীকান্ত, রমেন স্যার, রাজকুমার, বুঝলি? রাজকুমার। আসল পুলিশকে, আরে আসল পুলিশকে ডায়লগটা ভুলেই গেলাম। কি জানি ছিল ডায়লগটা? এক্সপ্রেশন চিনা ফেলাইছি। তুমি পান্না রামরাও, তাই না?
চিনা ফালাইছি চান্দু। এতগুলা ডায়লগ দিলাম, কেউ আমার চিনতে পারে না। একমাত্র এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন আমার চিনা ফালাইছে। আমি পান্না রামরাও, আমি পান্না রামরাও, আমি পান্না রামরাও। শালা ডুপ্লিকেট খাস হয়ে দিল রে। আরে 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 আমার গান কই? ফুল লোডেড গান কই? এই কই যাস? ভাগ যা, ওদিক যা। এইবার বুঝবি মজা। আমি আমার বাবাকে নিয়ে এসেছি। সামান্য বলের জন্য ডিউটি সময় প্যারা দিতেছ। বাবা আমার বলটা চাই, আর এই বাট্টু আমার আইসক্রিম খেয়ে ফেলছে। এই গিয়ে দেখো তো। ঠিক আরে, আছে আমি বললাম তোমাকে, আর তুমি পাঠাচ্ছ ওনাকে। এইসব কি? একটা দিমো। যাও তুমি গিয়ে দেখো তো। স্কুল বাদ দিয়ে সারাদিন এখানে খেলতে আসিস। আমার সিনেমা হলের যদি ক্ষতি হয় সাপ কটারে খাওয়াই দেবো। ওই পিস্তলটা ধর ধর। একদম গুলি করে দেবো, গুলি করে দেবো। কেউ নড়বি না। আগা পিস্তলটা ধর। ওই গুলি করলে কিন্তু আমিও গুলি করুম। ডান নামা। ওই সর, সত্যি সত্যি গুলি করুম। গুলি করে দেবো, গুলি করে দেবো একদম। এই এইখানে এসব হইতেছে কি? হ্যাঁ, এই তোরা কারা? ওরে হলুদ, এ তো আসল পুলিশ। শিট শিট। এভাবে একসময় আমাদের খুব ভালো সময় এসে গেল। গুলি লেগে কাকা মারা গেল। গুলি ওরা চালিয়েছে ভেবে ওদের জেলে ভরে দিল। অ্যালিস এখনো ভাগ্যকেই দোষারোপ করে যাচ্ছে। আলবার্ট নিজেকে তার দাদার জায়গায় দেখেই খুশি, আর তার ছবি এঁকে চলে। শক্তি বিয়ের পরেই প্রথম আরামে ঘুমাচ্ছে, কিন্তু কোমায় গিয়ে। আদি সিনেমা বানিয়ে ফেলেছে শক্তির গল্প কপি করে। পান্নারাম রাও সিনেমার হিরো। আর আমার কথা বলছি, সীতাকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর আর দুর্দান্ত সময় পার করছি। এই হ্যালো হ্যালো, তোমাদের সময় তো দুর্দান্তই পার হচ্ছে, কিন্তু সূর্যের কি হলো? হ্যাঁ, আর না, পারবো না। আয়, আমি পারবো না, প্লিজ। এই এই আমাকে ছেড়ে দাও, আমি আর পারবো না।